শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে সুধা তো ঠাম্মিকে জিজ্ঞাসা করছে তরিতা ঝুম্পার কথা। তো বাড়িতে তো সবাই বলে দেয় যে ওদেরকে বের করে দিয়েছে। তো সুধা বলছে এটা আপনারা একদম ঠিক করেননি, কারণ ওরা যেখানে গিয়েছিল সেখানে একটা খুব খারাপ কাজ, খুব খারাপ প্ল্যান করা হয়েছিল। তো তাদের কাজকর্ম কিন্তু এখন সক্রিয়, পুলিশ কিন্তু এখনও তাদেরকে ধরতে পারেনি। আর এখন এই সমস্ত ব্যাপারে যখন আমাদের বাড়ির বউদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তো তাদের তো নিরাপত্তার অভাব, তাদের সাথে তো কিছু খারাপ হয়ে যেতে পারে। এখন তারা মেয়ে পাচার করছে, যদি তারা এই ব্যাপারে জড়িয়ে মানে এখানে যদি তারা ফেসে যায়, যদি তাদেরকে ধরে নিয়ে যায়, মানে সুধা এরকমটা চিন্তা করছে। ঠাম্মি বলছে আমি যেটা করেছি একদম ঠিক করেছি। তেজও বলছে যে ঠাম্মি ওদেরকে ওদের শাস্তি মানে ওরা যা কাজ করেছে সেই রকম অনুযায়ী শাস্তি দিয়েছে। সুধা বলছে না, এই কাজটা করাটা একদম ঠিক হয়নি। আর ঠাম্মি আপনি আমার জন্য বলে না, কারোর জন্য নয়, ওরা বাড়ির অলক্ষী, ওরা বাড়ির বিপক্ষে গিয়ে কাজ করছে, ওরা বাড়ির ক্ষতি করছে। আর এরকম বাড়ির বউকে আমি বাড়িতে কিছুতেই ঠাঁই দেব না। রিসেন্ট ওর বাবা মাকে ডাকবো, ডেকে নিয়ে একেবারে সম্পর্ক আমি চুকিয়ে দেবো ওদের সাথে। ওদিকে তো তরিতা ঝুম্পা বাসন মাজছে, মানে ঝুম্পা বিশেষ করে বাসন মাজছে, তরিতা সবাইকে চা দিচ্ছে। তো একটা লোক বলছে প্লেটটা ভালো করে ধোয়া হয়নি, আমি আর এখানে খেতে আসবো না। তরিতা বলছে কি বলছেন আপনি, দেখি আচ্ছা ঠিক আছে আমি পাল্টে দিচ্ছি। তরিতা তার কাজটা একটু হলেও করছে, কিন্তু ঝুম্পা একেবারেই নেই। তো ঝুম্পা গিয়ে তখন চায়ের দোকানদার যে মহিলা তিনি বলছেন একটা কাজও দেখছি তোমাদেরকে দিয়ে হচ্ছে না, ভালো করে কাজ করো বলে দিলাম। আর ওই লোকগুলোকে গিয়ে রিকোয়েস্ট করছে যে দুজন নতুন এসেছে তো আসলে কোনো কাজের নয়, কি করব বলুন, তবে আপনারা রাগ করবেন না, এই বলে লোকজনকে মানানো হয় আর কি। তারপরে তরিতা যখন প্লেটটা দিতে যায় নতুন খাবার দেওয়া, আবারও তাদেরকে তখন পড়ে যেতে লাগবে। লোকটা বলে চোখে কি নামা হয়েছে দেখতে পাচ্ছেন না, বলে সত্যি দেখতে পাইনি দাদা, মানে বুঝতে পারিনি আর কি। তো এরকমটা চলছে তাদের সাথে। এরপরে তরি হাতেও এক গাদা বাসন ধরিয়ে দেওয়া হয় বাঞ্চার জন্য। তাদের অবস্থা তো শোচনীয়। তো ওদিকে কিন্তু কাতলা আর কাতলার লোক চলে গেছে দোকানে চা খেতে। এবার তাদেরকে তাদের বস ফোন করে বলছে আজকের মধ্যে দুটো মেয়েকে লাগবে, না হলে কিন্তু এদেরকে ছেড়ে কথা বলবে না। তো কাতলা গিয়ে যথারীতি বলছে কাতলার সঙ্গী যে এরকম ব্যাপার বস, এরকম বলছে, না হলে কিন্তু আমাদের ধান্দাটাই বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু কাতলাদের চোখ পড়েছে ঝুম্পা তরিতার ওপর। বলছে এরা তো বসু মল্লিক পরিবারের বউ, তাহলে এদের এমন অবস্থা কেন? এখন কাতলার সঙ্গী বলছে মনে হয় বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তবে এটাই আমাদের কাছে মোক্ষম সুযোগ, এই দুটো মেয়েকেই আমরা বসের কাছে পাঠাবো, এরকমটা বলছে। আর ওদিকে সুধার বাড়িতে তো রেশমি বলছে সবটা আমার জন্য হলো, ঝুম্পা বৌদি, তরিতা বৌদি, সবাইকে বের করে যেতে হলো, সব আমার দোষ, আজকে আমার জন্য সব কিছু হয়েছে। আর সুধা তো যথারীতি খুব চিন্তা করছে। এদিকে তেজের মা, তারপর মেজো মা, সবাই বলছে আমরাও এটা চাইনি, বিশ্বাস করো, কিন্তু আমরা কি করে সাহায্য করব বলো? এদিকে তো মা বলে রেখেছেন যে সাহায্য করবে তাদেরকেই নাকি বাড়ি থেকে বের করে দেবে। সুধা বলছে চিন্তা করো না, আমি যাবই, ওদেরকে খুঁজে আনবই, তারপর ঠাম্মি আমাকে যা শাস্তি দেবেন। তেজ বলছে একদম না। তখন সমুদ্র বলছে দাদা ঠিক কথা বলছে, তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে, তোমাকে রেস্টে থাকতে হবে, তার চেয়ে বরঞ্চ আমি যাবো। সুধা বলছে না তোমরা বুঝতে পারছো না, আমাকেই যেতে হবে। ঝিনুক বলছে দিদি ঠিক কথা বলছে, ওদেরকে খুঁজে আনতেই হবে, কারণ ওই দিন কিন্তু ওরা দুজনেই টার্গেট হয়েছিল, আমরা মানে সঠিক সময় মতো না গেলে ওরাও কিন্তু পাচার হয়ে যেত, তাই ওদের জন্য এখন বাইরে থাকাটা কিন্তু সেফ নয়। তাই দিদি তুই চিন্তা করিস না, আমিও যাব খুঁজতে, এমন করে বলছে ঝিনুক ওর দিদিকে বলছে তুই কিন্তু বাড়িতেই থাকবি। সুধা বলছে তোরা যা যাচ্ছিস আমাকেও নিয়ে চল সাথে করে, কিন্তু তেজ কিছুতেই নিয়ে যাবে না, বলছে একদম না, খবর পেলে আমরা দেব। সুধা তো চিন্তায় পড়ে যায়। এদিকে কাতলার সব প্ল্যান করছে। কাতলা বলছে এদেরকে নিয়ে হবেটা কি? কাতলার সঙ্গী বলছে কি বলছেন, এরা বসু মল্লিক পরিবারের বউ, জীবনে হাত দিয়ে কোনো কাজ করেনি, বড় বড় লোকের সাথে ওঠা বসা, এদের তো বস যখন জানতে পারবে, মানে বিশেষ করে ম্যাডাম তুহিনা, তাহলে তো খুব খুশি হয়ে যাবে আমরা এত বড় দাও মেরেছি। তখন কাতলা প্ল্যান করছে যে এত লোকের মাঝে আমরা সরাবো কি করে, কিছু একটা প্ল্যান করতেই হবে, এদেরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করতেই হবে। আর ওদিকে তো ইমন জেলে মানে ঢুকিয়ে দেওয়া হয় জেলে তাকে, আর ওখান থেকে চিৎকার করছে ও মাই গড, ইমন হালদার নাকি লকআপে, আমাকে একটা ফোন করতে হবে আমার লয়ারকে, আমার মমকে, দাঁড়ান আমি এখন থেকে ব্যবস্থা করে আপনাদেরকে জানাচ্ছি, তখন আসুন গিয়ে। এমন হুমকি দেয় যে ইমন আবার চুপ হয়ে যায়, বলে এটা জেল, আপনার বাড়ি নয়, একদম চুপ করে থাকুন। আর অন্যান্য পুলিশদের বলছে সিসিটিভি ফুটেজকে আনার জন্য।
পুলিশ বলছে কিছু পাওয়া যায়নি, এমনকি সেদিন ওই হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ বন্ধ ছিল, মানে বোঝাই যাচ্ছে এটা একটা প্ল্যান। আশুতোষ বলছে ও বাবা, একমাত্র ইমন হালদার বয়ান তুহিনার বিরুদ্ধে প্রমাণ হতে পারে। এদিকে তো ইমনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আশুতোষ আবার কেবিনে নিয়ে আসায় তা আশুতোষের কিন্তু ইমন কিছুতেই স্বীকার করবে না, বলছে আমি জানি না এসব মেয়ে পাচার চক্র, আমি এসবের মধ্যে একদম নেই।